৭৫ কেন হয়েছিল স্যার? হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। লাইভে এই মুহূর্তে ৪.৫ লাখ মানুষ দেখছে। কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় ১০টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। ইউটিউব প্ল্যাটফর্মে প্রভাবশালী ইউটিউবার ইলিয়াস হোসেনের টকশোতে মেজর ডালিমের ঘটনাকে দেশপ্রেমিকের ঘটনা বলে উল্লেখ, এ নিয়ে বিতর্ক। সম্প্রতি ইউটিউব প্ল্যাটফর্মে প্রভাবশালী ইউটিউবার ইলিয়াস হোসেনের একটি টকশোতে 1975 সালে 15ই আগস্টের ঘটনার অন্যতম অভিযুক্ত মেজর ডালিমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এই টকশোতে মেজর ডালিমের কর্মকাণ্ডকে দেশপ্রেমিকের ঘটনা বলে উল্লেখ করা হয়, যা ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 50 বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি। টকশোতে মেজর ডালিম তার মুক্তিযুদ্ধকালীন অবদান এবং 15ই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনাগুলো নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, আমাদের কাজ ছিল দেশের স্থিতিশীলতা রক্ষা করা এবং নতুন প্রজন্মের জন্য একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা। তার পরিবারকে সরিয়ে দেওয়া ছাড়া দেশের সুশাসন ও স্থিতিশীলতা সম্ভব ছিল না। আমি যা করেছি তা দেশপ্রেম থেকেই করেছি। ইলিয়াস হোসেন, যিনি বিভিন্ন সময় বিতর্কিত রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করেন, মেজর ডালিমের বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, মেজর ডালিম মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি যে কাজ করেছেন তা দেশের বৃহত্তর স্বার্থে করেছেন। ইতিহাস তাকে অন্যভাবে মূল্যায়ন করেছে, যা পূর্ণ বিবেচনার দাবিদার। টকশোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন এমন বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যায়। 15ই আগস্টের হত্যাকাণ্ড একটি নির্মম ট্র্যাজেডি। এটিকে দেশপ্রেমিক কাজ হিসাবে উপস্থাপন করা মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা শামিল। সমর্থকদের মতামত। ডালিমের সমর্থকরা মনে করেন তার অবস্থান একটি বিশেষ প্রেক্ষাপটে দেখার প্রয়োজন রয়েছে। ইতিহাসে সবসময় সত্য উদ্ঘাটিত হয় না। ইলিয়াস হোসেনের এই টকশো বাংলাদেশের ইতিহাস এবং রাজনীতির একটি সংবেদনশীল অধ্যায়কে নতুন করে আলোচনায় এনেছে। তবে এটি শুধু বিতর্কই নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবনার দিকও উন্মোচন করেছে। মুক্তিযুদ্ধের সময় মেজর ডালিমের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। গেরিলা যুদ্ধের পরিকল্পনা ও বাস্তবায়ন। মেজর ডালিমের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালিত হয়। তিনি মুক্তি বাহিনীর একজন সাহসী ও দক্ষ কমান্ডার হিসাবে পরিচিত ছিলেন। গণপ্রতিরোধ সংগঠন। স্থানীয় জনগণের সাথে মিলে তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। কৌশলগত যোগাযোগ। ডালিম বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সাথে সমন্বয় রেখে আক্রমণ পরিচালনা করেন। 15ই আগস্টের ঘটনার সাথে তার সম্পৃক্ততা। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডে মেজর ডালিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এবং তার কয়েকজন সহকর্মী মেজর ফারুক, মেজর রশিদ এবং অন্যরা এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন।